চীন ভারতবর্ষ থেকে শুরু করে আজ একবিংশ শতাব্দীর প্রারম্ভকাল পর্যন্ত অর্থাৎ প্রায় 4000 বছর ব্যাপী যে পণপ্রথা ধারাবাহিকভাবে বহতা নদীর স্রোতের ন্যায় অবিরাম বয়ে চলেছে, এর প্রতিকার ব্যবস্থায় যদি যুব সমাজ সচেষ্ট না হয় এবং নারী যদি নীরবে থাকে, তাহলে সমাজ গঠনে নারী সমাজের অপরিসীম যে অবদান, সেই নারী জাতির অবমাননার ফলে সুস্থ সমাজ গড়ে উঠতে পারবে না। পণপ্রথার ফলে নারীর অকাল মৃত্যুর ফলে নারীর সংখ্যা ক্রমশ ভারতে কমে যাচ্ছে। নারী পুরুষ সমান সমান না হলে সমাজের অবক্ষয় ক্রমশ ত্বরান্বিত হচ্ছে। সুপ্রাচীনকাল থেকেই ভারতবর্ষে নারী জাতিকে সতীত্ব ও পাপপুণ্যের শৃঙ্খলের আবেষ্টনীতে বেঁধে রেখেছে। সতীত্বের দোহাই দিয়ে স্বামীর চিতায় যজ্ঞ করেছে, পণপ্রথার যাতাকালে পিষিয়ে লাঞ্ছিত করেছে। নারী মানেই জন্ম থেকে আমৃত্যু পুরুষের অধীন এক শৃঙ্খলিত জীবন। সমগ্র নারী জাতির মধ্যে কিছু বিদুষী নারী যেমন মৈত্রেয়ী, অপলা, সুজাতা, লোপামুদ্রা, অরুন্ধতী প্রভৃতি মহীয়সী নারীদের কথা স্বতন্ত্র। বর্তমান সমাজ জীবনের চিত্রটি আধুনিকতার রূপ নিয়ে আরও কুৎসিততম। খবরের কাগজের পাতায় পাতায় দেখা যায় মহিলাদের প্রতি নির্মম মধ্যযুগীয় বর্বরতার চিত্র। খুন, সম্ভ্রমহানি ও অ্যাসিড নিক্ষেপের মতো অতি জঘন্যতম ঘটনা। কালের পরিবর্তনে সমাজ সংস্কারের লক্ষ্যে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর যে পদক্ষেপ নিয়েছিলেন, তাদের প্রদর্শিত পথে নারী জাতিকে সম্মানের শিখরে অবস্থান করতে সারা বিশ্বেই আজ নানা রকম প্রচেষ্টা চলছে। বর্তমানে সামাজিক কাঠামোতে দেখা যায় সংবিধানের মৌলিক অধিকার অনুসারে নারীরাও সমাজের কাজে অগ্রণী ভূমিকা পালনের জন্য চাকুরিতে, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যে ও রাজনীতিতে অংশগ্রহণ করে চলেছেন। সমাজে নারী তার স্বাধিকার প্রতিষ্ঠা করতে এবং নিজে পুরুষের অধীনতা স্বীকার না করার তাগিদে নিজেরা স্বাবলম্বী হয়ে উঠতে চেষ্টা ও সক্ষম হচ্ছে বা হয়ে চলেছে। তবুও কিন্তু আজও এরা পণপ্রথার অভিশাপ মুক্ত হতে না পেরে সাংবিধানিক আইনে বিবাহ বিচ্ছেদের দ্বারা অবসাদ জীবনযাপনের শিকারে পরিণত হয়েছে। নমস্কার, আমাদের চ্যানেলটি আপনাদের কেমন লাগছে আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন।